টেস্ট সিরিজ শেষ হয়েছে এবং আয়ারল্যান্ডকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল। এটি ছিল স্বাভাবিক, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খুব সহজেই জিতবে এটি সবাই ধরে নিয়েছিলেন। সেটি হয়েছে। মুশফিকের ১৭তম টেস্ট গেছে। আরও অনেক বিষয় কিন্তু এখানে জড়িত ছিল, যার কারণে অনেক আকর্ষণীয় একটি টেস্ট সিরিজ শেষ হয়েছে। এখন কিন্তু টি-20 সিরিজের পালা। আয়ারল্যান্ড কিন্তু টেস্টে যেরকম দল, টি-20তে কিন্তু ঠিক উল্টো। তারা কিন্তু টি-20 ফরম্যাটে অনেক ভালো একটি দল এবং ইতিমধ্যে বাংলাদেশ দলকে কিন্তু তারা 2বার হারিয়েছে। এবং সর্বশেষ যদি আমরা বলি 2023 সালে কিন্তু এই চট্টগ্রামেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এসেছিল তারা, এবং 3 ম্যাচের টি-20 সিরিজের লাস্ট ম্যাচে তারা কিন্তু 7 উইকেটে বাংলাদেশ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ সর্বশেষ যে মোকাবেলা দুই দলের হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছে 7 উইকেটের বড় ব্যবধানে। এমনকি 2009 সালে প্রথমবার যখন দুই দলের মুখোমুখি লড়াই হয় সেবারও কিন্তু বাংলাদেশ দল আয়ারল্যান্ডের কাছে হেরেছিল। এর মাঝখানে আরও 6টি ম্যাচ হয়েছে, যার মধ্যে একটি পরিত্যক্ত হয়। বাকি 5টিতে বাংলাদেশ দল জিতেছে, খুব সহজেই জিতেছে তা তেমন নয়। কিছু কিছু ম্যাচ কিন্তু বাংলাদেশ দল অনেক প্রতিদ্বন্দ্বিতা করে, অনেক লড়াই করে জিতেছে। তো তার মানে সব মিলে বলা যাচ্ছে যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে টি-20 ফরম্যাটে কিন্তু খুব একটি পার্থক্য নেই, এবং এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুব একটি সহজ হবে না। কারণ আবার সেই ওই 2 বছর আগে যেই চট্টগ্রামের মাটিতে খেলা হয়েছিল, সেই চট্টগ্রামের মাটিতেই কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ দল খেলবে।